আসসালামু আলাইকুম। ভূমি আদায় এবং জমির খাজনা প্রদান করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন আপডেট নিয়ে আসা হচ্ছে। যদিও এই আপডেটটি নিয়ে আসার কথা ছিল 1 ডিসেম্বর সকাল 9টা থেকে এই আপডেট চালু করার কথা ছিল, কিন্তু বিভিন্ন সার্ভারের জটিলতার কারণে এবং সমস্যার কারণে বা ত্রুটিযুক্ত সার্ভারের ক্ষেত্রে সেটা সচল করার ক্ষেত্রে সময় লাগছে, যার কারণে মূলত বর্তমানে বাংলাদেশে কোনো জেলাতে বা কোনো থানাতেই কিন্তু অনলাইনে খাজনা প্রদান করা যাচ্ছে না। এক্ষেত্রে ব্যাপক আকারে সমস্যা হচ্ছে, যার কারণে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সার্ভারটি সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত এর পূর্বে মূলত ফিজিক্যালি বা সরাসরি উপস্থিতিতে ভূমি মালিকদেরকে খাজনা প্রদান করতে হতো, কিন্তু গত বছর থেকে অনলাইনে খাজনা প্রদান করার সিস্টেম চালু করেছিল বিগত সরকার। সেই সময় দেখা যায় যে অনলাইনে খাজনা প্রদান করার ক্ষেত্রে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করার ক্ষেত্রে তহসিলদার বা নায়েবদের কাছ থেকে ব্যাপক আকারে দুর্নীতি হচ্ছিল, এবং এই দুর্নীতি রোধ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে অনলাইনে খাজনা প্রদান করার যে সিস্টেম, সেই সিস্টেমটি চালু রাখার মাধ্যমে হোল্ডিং অ্যাপ্রুভ করার ক্ষেত্রে যেন কোনো তহসিলদার বা কোনো নায়েব কোনো ভূমি সেবা গ্রহীতা হিসেবে যারা যাবে তাদের থেকে অন্যায়মূলকভাবে দুর্নীতি করে বাড়তি টাকা নিতে না পারে, তার কারণেই নতুন করে এই সফটওয়্যারটিকে আপডেট করে অনলাইনে এখন হোল্ডিং যেন অটোমেটিকভাবে অ্যাপ্রুভ হয়ে যায় বা অটোমেশন সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে একজন ভূমি মালিক যেন ঘরে বসেই তিনার জমির খাজনা প্রদান করতে পারে বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারে, সেটার জন্য আপডেট ভার্সন নিয়ে আসা হয়েছে। যদিও গত 26শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত আপনার সারা বাংলাদেশের সম্পূর্ণ জায়গাতে প্রত্যেকটা ভূমি অফিসে অনলাইনে ভূমি উন্নয়ন কর বা খাজনা আদায় পদ্ধতিটা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছিল। 1 ডিসেম্বর সকাল 9টা থেকে নতুন পদ্ধতিতে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমের মাধ্যমে এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে প্রত্যেকটা ভূমি মালিক তারা তাদের জন্য খাজনা প্রদান করতে পারবে, এ সংক্রান্ত তথ্য কিন্তু প্রদান করা হয়েছিল ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে 1 ডিসেম্বর পার হয়ে গেলেও এই সফটওয়্যারটি আপডেট করার ক্ষেত্রে বা সফটওয়্যারের জটিলতার কারণে এবং ত্রুটি দেখা দেওয়ার কারণে সফটওয়্যারটি ব্যবহার করে ভূমি মালিকগণ তারা তাদের জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছে না। এক্ষেত্রে সার্ভারের সমস্যার কারণেই মূলত এই জটিলতা দেখা দিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 2-1 দিনের ভিতরে এই জটিলতা দূর হয়ে যাবে, এবং সার্ভারে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই সার্ভারের জটিলতা দূর হয়ে যাওয়ার মাধ্যমে নতুনভাবে নতুন আঙ্গিকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অটোমেশন সিস্টেম ইউজ করার মাধ্যমে বা অটোমেশন সিস্টেমে বা অটোমেটিকভাবে একজন ভূমি মালিক তিনি যদি জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে চান, সেক্ষেত্রে এই অটোমেশন সিস্টেমের আওতায় তিনি ঘরে বসে তেনার মোবাইল ফোন ইউজ করার মাধ্যমে তেনার জমির খাজনা প্রদান করতে পারবেন, এবং তেনার হোল্ডিং অ্যাপ্রুভ করার জন্য ওনাকে ভূমি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো এটা মূলত দুর্নীতি থেকে ভূমি সেবা গ্রহীতা যারা বা ভূমির মালিক যারা তাদেরকে মুক্ত রাখার জন্য বা তাদেরকে হয়রানি থেকে মুক্তি দেওয়ার জন্যই মূলত সরকারের পক্ষ থেকে এই আপডেট পদ্ধতি চালু করা হচ্ছে। ভূমি মালিকদেরও ভূমি সেবা গ্রহীতাদের বাড়তি সেবা দেওয়ার জন্যই মূলত এই সফটওয়্যারটিকে আপডেট করা হচ্ছে, যার কারণে একটু সময় লাগলো। আমরা সবাই ধৈর্যশীলতার পরিচয় দেব এবং আমরা সচেতন হয়ে কিভাবে সার্ভার ব্যবহার করে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে সেই বিষয়ে কিন্তু পরিপূর্ণ জ্ঞান আগে আমরা অর্জন করে নেব, এবং সচেতন হওয়ার মাধ্যমে আমরা অন্য কারো সহায়তা ছাড়াই কিন্তু নিজের জমির খাজনা ঘরে বসেই বা আমার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তির খাজনা কিন্তু আমরা ঘরে বসে প্রদান করতে পারবো। এবং এক্ষেত্রে আপনি বিকাশ, অনলাইন যে ব্যাংকিং সিস্টেমগুলো আছে, নগদ, রকেট, এগুলো ইউজ করার মাধ্যমে আপনি খাজনা প্রদান করতে পারবেন, এবং অটোমেটিকভাবে আপনার খাজনা দাখিলা বা চেক আপনার নিবন্ধন আইডিতে যোগ হবে, এবং আপনি সেই নিবন্ধন কিন্তু আইডি থেকে আপনার খাজনা দাখিলা বা চেক প্রিন্ট করে বের করে নিয়ে সেটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন।